রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। সোমবার বিকেলে সোনাইমুড়ি উপজেলার দেওটি ডাক্তার মোস্তফা সাহেবের নিজ বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা। অনুষ্ঠানের শুরুতে এমএইচ গ্লোবাল গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর তানভীর আহমেদ এমএইচ গ্লোবাল গ্রুপ এবং ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তাগণ হাজার কোটি টাকার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রকল্প বাস্তবায়ন এবং ৫-০ সোনাইমুড়ি ও চাটখিল উপজেলা গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। আলহামদুলিল্লাহ, ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স কার্যক্রম আজকে থেকে শুরু হবে। এর মাধ্যমে ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মাধ্যমে যে আমাদের যে মেডিকেল প্রজেক্ট আছে সেই মেডিকেল প্রজেক্টের সাপোর্ট হিসাবে আমরা এখন থেকে এই সোনাইমুড়ি এবং চাটখিলের রুগীরা যারা জরুরি রুগী আছেন তাদেরকে নিকটস্থ হসপিটালে নেওয়ার জন্য আমরা সহযোগিতা করব এবং কমপ্লিটলি ফ্রি সার্ভিস উইল বি প্রোভাইডেড। সম্পূর্ণ ফ্রিভাবে আমরা আমাদের এই অত্র এলাকার সোনাইমুড়ি আর চাটখিলের রোগীদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করব। আপনারা জানেন যে মোস্তফা ফাউন্ডেশনের মেডিকেল প্রজেক্টের আন্ডারে আমরা মেডিকেল কনসালটেশনের জন্য কাজ করে যাচ্ছি। আমরা মানুষের ব্লাড গ্রুপিং হতে শুরু করে ডায়াবেটিস টেস্ট হতে শুরু করে অন্যান্য টেস্টের মাধ্যমে আমরা মানুষের রোগ নির্ণয়ের সাথে সাথে ট্রিটমেন্টের বন্দোবস্ত করতেছি। আগামী দিন ইনশাআল্লাহ আমাদের দেশের মানুষকে আমরা মনে করি না যে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে আর ইন্ডিয়াতে যেতে হবে। আমাদের দেশের মানুষ, সোনাইমুড়ি চাটখিলের মানুষ ইনশাআল্লাহ আমাদের এলাকাতেই সেই ধরনের ট্রিটমেন্টের সেই সাপোর্ট পাবে। আমরা আপনাদের সাহায্য সহযোগিতা এবং ফাউন্ডেশনের এই কার্যক্রমকে আগামী দিনে অত্র এলাকাতে এক্সপ্যান্ড করার জন্য এই মেসেজ সবাইকে পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করতেছি। আসলে এই প্রোগ্রামটা অবশ্যই আপনারা দেখেছেন যে আমরা অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছি। পাশাপাশি আমার বাড়ি বলেছি যে আমাদের 2টা উপজেলাতেই আসলে আমাদের আত্মীয় স্বজন আমরা বের করেছি যে আমরা ফাউন্ডেশনের কাজ দীর্ঘদিন থেকে করতেছে, আমাদেরকে সবাই সহযোগিতা করতেছে। যারা আমাদের সহযোগিতা করতেছে পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন এই 2টা উপজেলাতে প্রায় 400 ফ্যামিলি আমরা আজকে মোটামুটি আমরা ইনভাইট করেছি যা আসার জন্য। তো আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের একটা এই ফাউন্ডেশনকে নিয়ে আমরা কীভাবে কাজ করব, আমাদের আত্মীয় স্বজনরা কীভাবে এই ফাউন্ডেশনের কার্যক্রমে আপনার আগায় আসবে তাদের সাথে আমাদের একটা মত বিনিময় হয়েছে। পাশাপাশি এই অ্যাম্বুলেন্স উদ্বোধন করে আমরা মানে এর আগে আমরা জার্নালিস্ট আপনাদের সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে, আমাদের কমিউনিটির সাথে মত বিনিময় হয়েছে, আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোর সাথে আমাদের মত বিনিময় হয়েছে কীভাবে আমরা সবাইকে একটা ইনক্লুসিভ সোসাইটি নিয়ে আমরা এই ফাউন্ডেশনকে নিয়ে আগায় যেতে পারি। এটাই মূলত আজকের এই কথা। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ওনারা যে অ্যাম্বুলেন্সটি দিয়েছেন দেওটি ইউনিয়নবাসীর পক্ষ থেকে, সোনাইমুড়ি উপজেলাবাসীর পক্ষ থেকে মোস্তফা হাজেরা ফাউন্ডেশন তথা ওনার উত্তরসূরিদেরকে আবারও ধন্যবাদ, অভিনন্দন। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন যে কার্যক্রমটা শুরু করছে তার যে 5টা শূন্য যে অভিযান 5 শূন্যের এর মধ্যে একটা অন্যতম হলো শূন্য চিকিৎসাহীন মৃত্যু। এটির কার্যক্রম তারা ইতিমধ্যে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোনাইমুড়ি এবং চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে তারা ইতিমধ্যে মেডিকেল ক্যাম্পটা করছে, যার মধ্যে কিন্তু আমাদের অসহায় দরিদ্র যে চিকিৎসাবিহীন লোকজন আছেন তারা কিন্তু অনেকেই কিন্তু ডাক্তার দেখাতে পারে না টাকার কারণে বা এরকম তাদের অনেকগুলো সমস্যা থাকে। তো এই সকল সমস্যার সমাধানের জন্য আমাদের ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করছেন এবং ইতিমধ্যেই তারা কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স সেবা চালু করে দিচ্ছেন। মতবিনিময় সভা শেষে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার জনসাধারণের চিকিৎসা সেবার মান উন্নয়নে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করেন। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।